আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আরেকটা জিনিস নিয়ে বলবো, সেটি হচ্ছে ধরো একটা ব্ল্যাক হোল, যেটা মাত্র আমাদের সোলার সিস্টেম থেকে মাত্র 1500 আলোকবর্ষ দূরে, মানে সোলার সিস্টেমের প্রায় শেষ দিকে রয়েছে ব্ল্যাক হোল। এখন হয়তো তোমার ভাববা এটা যে কোনো ব্ল্যাক হোল হতে পারে, 1500 লাইটের চেয়ে কম। তো এই 1500 লাইটের যদি তোমার কম মনে হয় তাহলে তুমি ভুল। আসলে এই 1500 লাইট আমাদের জন্য অনেক দূর হলেও যদি আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিটাতে দেখি তাহলে এটা একটা ছোট্ট বালুর মতো দূরত্ব লাগে। তো আমি বুঝতেই পারছো, তো ব্ল্যাক হোলটা যদি হঠাৎ করে একদম পৃথিবীর কাছে এসে পড়ে, তো মানুষ কি পারবে পৃথিবীকে বাঁচাতে বিভিন্ন টেকনোলজি দিয়ে, নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? চলো আজকে এই নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিই মানুষের পারমাণবিক বোমার সম্পর্কে। এই পারমাণবিক বোমা এতটাই শক্তিশালী, তোমাদেরকে বেশ এই 1 মাস আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম যে হচ্ছে আমেরিকায় যে জাপানের পারমাণবিক বোমা ফেলছে তার কারণে কি অবস্থা হয়েছিল। তো এই পারমাণবিক বোমা কিন্তু যে ব্ল্যাক হোলে ফালানো হয়, তাই এটা কিন্তু খুব একটা বেশি কিছুই ক্ষতি করতে পারবে না। তোমার উপরে কেউ যদি একটা তুলা ফেলে দেয় তো তোমার কেমন লাগবে? ব্ল্যাক হোলের কাছে এরকম, এইটা একটা উদাহরণ, ব্ল্যাক হোল তো জীবন নেই। আচ্ছা, তো তারপরে হচ্ছে মানে পারমাণবিক বোমাটা একদম লস হবে, এটা দিয়ে তো ব্ল্যাক হোলকে ধ্বংস সম্ভব নয়। তো আরেকটা জিনিস, সেই জিনিসটা আমেরিকা তৈরি করছে। হ্যাঁ, পারমাণবিক বোমা আমেরিকা তৈরি করছে। এই যে জিনিসটা কয়েক ঘন্টার মধ্যে একটা গ্রহকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারবে। এইটা আজও মানুষ সভ্যতার সবচেয়ে উন্নত জিনিস মানা হয়। এই জিনিসটা থেকে একটা নীল কালো একটা লেজার বার হয়, যেই লেজার যদি আমাদের প্রতিবেশী চাঁদ, মানে কি বলতেছি, চাঁদে যদি লেজারটা পড়ে, তার চাঁদ পুরো আধা ঘন্টার মধ্যে পুরো ফাটল ধরে আলাদা আলাদা ব্লাস্ট হয়ে যাবে। তো বুঝতেই পারছি এটা কতটা ভালো। কিন্তু এই জিনিসটা ব্ল্যাক হোলের কাছে কাজে লাগবে না, কারণ ব্ল্যাক হোল তো কোনো শব্দ বস্তুই না। এটা ব্ল্যাক হোল শুধু জিনিস টেনে না, এটা হাওয়ার মধ্যে স্পেসে তো বাতাস নেই, তাই এটা বলে কি হতে পারে। তো মানে লেজারটা ব্ল্যাক হোলকে না করে চলে যাবে, কিন্তু ব্ল্যাক হোলে কিছু যেই আসে না। তো তারপরে আরেকটা জিনিস আছে, মানুষ সবসময় একটা যুদ্ধের যেসব জিনিস সব এগুলোই করে, বোমা ফালাও, বন্দুক দিয়ে গুলি করো, এগুলোই, তাই না? তো এইসব জিনিস নিয়ে কিন্তু ব্ল্যাক হোলকে আবার কিছু করা যাবে না। হ্যাঁ, একটা গ্রহেরও কিছুই হয়, আর ব্ল্যাক হোল বলই কি হতে পারে, তাই না? তো এখন এই জিনিসটা ধরো ব্ল্যাক হোলে ধরো 1500 কেজি গুলি দিয়ে একটা না প্রতি সেকেন্ডে ধর 6000টা গুলি যায়, ঠিক আছে? মানে ধরো 500 কেজির মতো। তো এতগুলিও যদি এত স্পিডে ব্ল্যাক হোলে পৌঁছায়, তাহলে তো ব্ল্যাক হোলে কিছু হবে না। ব্ল্যাক হোল উল্টে এটাকে গুঁড়ো গুঁড়ো করে টেনে নিয়ে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের সাথে মিশিয়ে ফেলবে। তো বুঝতে পারছো এটা দেখে সেরকম সম্ভব। এটা বোমা, পারমাণবিক বোমাটাও বলতে ভুলে গেছিলাম, মানে ইভেন্ট হরাইজনের সাথে মিশে যায়, যারা কিন্তু এটি হয়। তো তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো তাও বুলেট বোমা এগুলো কিছু দিয়ে ব্ল্যাক হোলকে ধ্বংস করা সম্ভব। শেষমেশ একটাই জিনিস থাকে, আমরা যদি লাভা টাভা দিয়েও দিতে থাকি তাও কিছু হবে না, কারণ ব্ল্যাক হোলের চারপাশ দিয়ে তো এমনি লাভা থাকে। তো মানুষ সভ্যতা ব্ল্যাক হোল যে একবার পৃথিবীর সামনে চলে আসে, মানুষ কিন্তু পৃথিবীকে বাঁচাতে পারবে না। নিজেকে বাঁচাতে হলে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর না হলে সবাই মরতে হবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা। টাটা।